শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরা সবাই খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর সকাল এখন ঘড়ির কাঁটা বলছে প্রায় 7:30 ছুঁই ছুঁই। তো আজ সকালবেলা দেখো, আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি। তো সকালে উঠে বাসি জামা কাপড় ছেড়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। এসে প্রথম যে কাজটা করছি সেটা হচ্ছে চা বানাচ্ছি, কারণ সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমরা আগে চা খাই। তো আজকে যেহেতু আমি চাটা বানাচ্ছি তাই জন্য লিকার চা বানাচ্ছি। তো চাটা বানিয়ে নেবো, আমি আবার হাজব্যান্ড খাবো। এদিকে হাজব্যান্ডের কিন্তু স্নান হয়ে গেছে, পুজোও দিয়ে দিয়েছে। আর দেখো আকাশটা দেখো, মেঘলা মেঘলা হয়ে আছে, হালকা হালকা রোদ্দুর আছে, বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু রোদ্দুরটা আছে খুব হালকা হালকা। আর এমনি বেশ মেঘলা মেঘলা হয়ে আছে। ছেলেও সকালে উঠে পড়েছে, উঠে এখানেও পড়তে বসেছে, সামনে পরীক্ষা। তো তো এখনও বাসি বিছানাটা যদিও তোলা হয়নি, বাসি বিছানাটা পড়ে আছে। আর এদিকে দেখো, এদিকে জানলাটা খোলা ছিল না, বারান্দা থেকে জানলাটা, তো বারান্দা থেকে জানলাটা খুলে দিলাম। সকালবেলা উঠেই আমি কিন্তু ঘরের সমস্ত দরজা জানলাগুলো আগে খুলে দিই, নাহলে আমার ভীষণ একটা অস্বস্তি হয়, সাফোকেশন হয়। আর দেখো কীরকম মেঘলা মেঘলা করে এসছে ওয়েদারটা আবার। আর এইদিকে আমাদের জামা কাপড় মেলা যে দড়িটা ছিল, এটা দুদিন না বোধ হয় পরশু দিনই মনে হয়, যে 1-2 দিন আগে এটা ছিঁড়ে গেছে। তো জামা কাপড় মেলতে একটু অসুবিধা হচ্ছিলো, বারান্দাতেই মেলছিলাম। তো আজকের বাবা সকালে বাজারে গিয়েছিল, তো বাজার থেকে এই দড়ি কিনে নিয়ে এসছে, দড়ি কিনে নিয়ে সেটা লাগিয়ে দিচ্ছে। আর দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো দড়ি, আগে এখানে অনেক 3-4টে দড়ি লাগানো ছিল। তো ওই দীর্ঘদিনই হয় না, ছাদে থাকতে থাকতে রোদে জলে পুড়ে পুড়ে দড়িগুলো সবই নষ্ট হয়ে ছিঁড়ে গিয়েছিলো। তো ওইদিকে একটাই দড়ি ছিল, তো সেখানে জামা কাপড়গুলো মেলতাম। তো আজকে দড়ি কিনে এনে একটা লম্বা করে টাঙিয়ে দিল। আর এই লম্বা করে দড়ি টাঙালে না অনেকগুলো জামা কাপড়ের সাথে মেলাও যায়, সুবিধাও হয়। তো দেখো এদিকে আকাশটা কেমন করে এসছে, একদম মেঘলা করে এসছে, মানে মেঘ করে এসছে না, পুরো কালো হয়ে এসছে। তোর বাবা সকালে জামা কাপড় কেচেও দিয়েছে, তো ভাবছিলাম বোধহয় মেলতে পারবো না, বৃষ্টি আসবে, কিন্তু না, আপাতত বৃষ্টি আসেনি। তো সেই কারণে সমস্ত জামা কাপড়গুলো আপাতত কেচে যেগুলো নিয়ে এসেছিলো সেগুলোও মেলে দিল। আচ্ছা ঠিক যা হবে, বড় রেগে গেছে, বাবা বকেছে, রেগে গেছে। তো চলো, আমি এই যে ঠাকুরের আসন দুটো চেঞ্জ করলাম। এই যে অম্বুবাচী শেষ, ওর বাবা সকালে পুজো দিয়েছিল, বাট আসনগুলো চেঞ্জ করেনি, তো আমি এখন করে দিলাম। চলো, আর এই গাছগুলো পুঁতে দেবে না? এই যে কালকে গাছ কিনেছি, কি গাছ কিনেছি তোমাদের এখন বলবো না, গাছগুলো আগে পুঁতবো। এখন এতেই যাচ্ছে, দেখো না পুঁতলে ছাওয়াতেই রাখি, ছাওয়ায় রাখো না ভিতরে। 3টে গাছ আছে, পুঁতবো, তবে পুঁততে হবে। এটা থাকা পদার্থ, ওখানে বড়টা আছে ভিতরে, ওখান থেকে বার করা। জবাগুলো একেবারে রিপোর্ট করে দাও, জবা গাছগুলো অনেকদিন হয়েছে, বা রিপোর্ট করে দেবো জবা গাছগুলো। এটা ভেঙে গেল কি করে? কোনটা থেকে? থাক না, দেখি না। না না, বিড়াল কিছু করেনি, দেখো তুমি গাছটা এখানে ভাঙে, এটা ভারে এরকম হয়ে গেছে, খালি বিড়াল বিড়াল। এই গাছগুলো দেখেছো কত লম্বা হয়ে গেছে, জল পেয়ে এইগুলোকে আবার কেটে কেটে আবার বসাতে হবে। এই যে আজকে এখানে এই কালারগুলো ফুটেছে, এই ঘাস বেরিয়ে গেছে কত, এই যে আমি আসি না এগুলো হয়, পুরো ঘাস বেরিয়ে গেছে। এ দেখো এখানে আবার এই গাছ নাকি না, এটা এই গাছটাই। এই যে এখানে এই ফুলগুলো ফুটেছিল, সকালে ফোটে এগুলো, তারপরে বেলা হলে বুঝে যায়। এই যে এই কালার দুটো কি সুন্দর হয়েছে, এই যে সকালে আমি যে দেখলাম এগুলো ফুটেছিল সব, এই যে বুঝে যায়, বেলা হলে এগুলো বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কয়েন প্ল্যান্টটা দেখেছো? কয়েন প্ল্যান্টটা এবারে হয়েছে। এই মাঝখান থেকে এটা কি গাছ উঠেছে, এটা ফেলে দিও না। কেনার পর থেকেই প্রথমবার কয়েন প্ল্যান্টগুলো তো সুন্দর হয়েছে এখানে এখানে রাখার পর। আর দেখো কি সুন্দর, দেখো ছোট্ট গাছে যা উড়ে গেল, মতটা ছোট্ট প্রজাপতিটা উড়ে গেল, আওয়াজে উড়ে গেল। ওই যে আসছে, বসবে আবার। জল পেয়ে একদম এই গাছগুলো দেখো খুব সুন্দর বেড়ে উঠেছে, আর একদম ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে, কত শুকিয়ে গেছিলো, একদম যেন শুকিয়ে গেছিলো গাছগুলো, আবার কি সুন্দর হয়ে গেছে নিজেরাই। কিন্তু একটাও ফুল নেই অপরাজিতা গাছে, অপরাজিতা গাছে ফুল নেই। এই যে এগুলো তো ফুল ফোটে, নয়নতারাগুলোতে, আর অপরাজিতার একদম ফুল ফোটে না কেন জানি না। আর এদিকে দেখো হলুদ গাছগুলো আবার বেরিয়েছে, কি সুন্দর। তুলসী গাছ বেরিয়েছে, যে গাছগুলো জল পেয়ে সব গাছ খুব সুন্দর হয়ে গেছে। আর এই যে জামা কাপড় করে মেলে দিয়েছে, একদম লম্বা করে দড়ি টাঙানো আছে, এটা ভালো হলো একেবারে না। তবে এই সালোয়ারগুলো বেশিক্ষণ রাখবো না রোদে, বুঝেছো, নিয়ে যাবো একেবারে জামা কাপড়। হ্যাঁ, একেবারে জামা কাপড়গুলো মেলা হয়ে যাবে, ভালো জিনিসও মেলা যাবে, এটাই।
তো এখন বাজে হচ্ছে 10:30। আজকে আমরা তিনজনের স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, জামা কাপড় কাছে দেখলে মেলা হয়ে গেছে, সকালে চা পর্ব শেষ হয়ে গেছে, ছেলে আর বাবার ব্রেকফাস্ট পর্ব অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। আর আমি এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আমার ব্রেকফাস্টে কী আছে দেখে নাও। সাদা আলুর তরকারি আর পরোটা। সকালবেলা উঠে এটা আমি বানিয়েছি। আজকে সকালে আমিই চা করেছি এটা। আর সাথে আছে এই যে পেঁপে, ছেলে ওদিকে পড়ছে। আর ওর বাবা করছে কি দেখাও, ওর বাবা কি করছে দেখাই। বাজারে গিয়েছিল সকালবেলা, বাজার থেকেই নিয়ে এসছে। বাজারেও গেছে, বাজারেও হয়ে গেছে আজকে। বলে আজকে সব সকাল তাড়াতাড়ি হয়েছে না, সকালে উঠেছি বলে। মানে কদিন অম্বুবাচী ছিল, কালকে একাদশী ছিল। কাল একাদশী ছিল, আমার বড় এই যে নির্জল উপবাস করেছিল কালকে। আমরা করেছিলাম এমনি চালের জিনিসটা খাইনি, ময়দার জিনিস খেয়েছিলাম আমি আর ছেলে। আর আমার বড় কালকে নির্জল উপবাস করেছিল, তো সেই কারণে সকালবেলা উঠে ও স্নান টান করে ঠাকুর পুজো টুজো ঠাকুর ঘর পরিষ্কার টুষ্কার করে পুজো দিয়েছে। শুধু আসনটা চেঞ্জ করেনি, ওটা আমি এখন চেঞ্জ করলাম। ও করে সকাল আগে করে দিয়ে দিয়েছিল, দিয়ে তারপরে চা খেয়ে বাজারে গিয়েছিল। তো আজকে সকাল সকাল উঠেছে ওই আনে মনে হয় 7টার সময় পুজো দিয়েছো না তুমি? 7টার আগে মনে পুজো দিয়ে দিয়েছে। তো আমি তারপরে উঠে চা করেছি, বাজার টাজার করে আসছি অনেক সকাল সকাল। সত্যি সকালে ঘুম থেকে উঠলে না কাজটা খুব তাড়াতাড়ি হয়, বাট ওটা হয় না। যাই হোক চলো, আমি একটু ব্রেকফাস্ট করি। ভালো না খাজা, না খাজা কাটালগুলো ভালো লাগে খেতে। হ্যাঁ খাজাই আজকে খেতে থাকলে আবার নরম হয়ে যায়। আমার আবার খাজা কাঁঠাল ছাড়া ভালো লাগে না। কাঁঠালটা খুব হ্যাঁ ঠিক আছে, এই তো এইটাই ভালো লাগে। ছেলেও খাবে, ছেলেও খায় কাঁঠাল। খাজা কাঁঠাল হ্যাঁ ঠিক আছে। চলো আমি আবার ব্রেকফাস্ট খাই। আর এখানে এই যে আমার এটা থেরাপি চলছে। এই যে গরম জলে পা ডুবিয়ে বসে আছি, পায়ে যন্ত্রণা, পায়ে দেখতে পাচ্ছ অনেক স্পট আছে। এগুলো সব ট্রিটমেন্ট থেরাপির স্পট। এগুলো আমি হিট থেরাপি নিয়েছিলাম পায়ে যন্ত্রণার জন্যে। তার জন্য এই স্পটগুলো সব পড়েছে, এই যে স্পটগুলো আছে এগুলো সব পড়েছে। এরকম হিট থেরাপি নিয়েছিলাম। কি এটিএমসি থেরাপি না, এটিএমসি থেরাপি নিয়েছিলাম, তার জন্য ওই দাগগুলো ওরকম হয়ে গেছে। পায়ে যন্ত্রণা করছে আবার, তাই একটু গরম জলে পা ডুবিয়ে বসে আছি। ওদিকে রান্না অলরেডি চলছে। এই মনে হচ্ছে আমি পেডিকিউর করতে বসেছি। আমি পেডিকিউরে এরকম ভাবে বসাই তো এর মধ্যে। তো রান্না বান্না চলছে, রান্না বসিয়েছি, তার মাঝখানে এখানে এটা করছি। সময় লাগবে না আমার। এটাতেও কি হয়েছে? অ্যাংরি ফেস, ডেঞ্জার কেন? ওটা কাটলি কেন? ওখানে আমি অন্য কোশ্চেন দিতে পারতো। এইটা কি? এটাও লেখো, মনে করে করে লেখো, মনে করো না, এটাও মনে হবে। ভালো করে মনে করো, শুধু ফাঁকিবাজ। 10 তারিখ থেকে পরীক্ষা, একদম পড়াশোনা করে না। গরম জলে পাড়া ডুবিয়ে বসছে না, ভীষণ আরাম হয়। ডুবিয়ে বসছি। খেলনার হাঁসগুলো দেবে। এগুলো কি খেলার চাইটা? আমি এখানে পায়ে থেরাপি নিচ্ছি। গরম আছে জলটা, ওটা প্লাস্টিক তো, এগুলো তো গরম। চলো আমি থেরাপিটা নিই, তারপর রান্না করবো। একটু পটলগুলো উল্টে দাও না গো, পটলগুলো ভাজছি, পটল ভাজা বসিয়ে এসছি। একটু পটলগুলো উল্টে দাও। গরম আছে, হাতিও না, গরম লাগবে। তো চলো তারপরে এই যে চলে এসেছি রান্নাঘরে। মানে রান্না তো করছিলামই, রান্না করতে করতে মাঝখানে একটু বসে আর কি গরম জলে একটু পা ডুবে বসেছিলাম। তো এইদিকে দেখো মাছ ভাজা হচ্ছে। মাছটা ওদের জন্য, আমাদের নিরামিষই কাল, কারণ একাদশী গেছে, একাদশীর পরের দিন আজকে নিরামিষই খাবো। আর কদিন অম্বুবাচী চলছিল, তো অম্বুবাচীর মধ্যে আমরা নিরামিষই খেয়েছিলাম। তো রান্না অনেকটা হয়েই এসছে, অল্প একটু বাকি আছে। এটা করছি, ওই শুক্তো মতন করছি। শুধু উচ্ছে আলু তরকারি করলে তোর বাবার নাকি খুব তৃপ্ত লাগে, তার জন্য এখন একটু উচ্ছে করলে, ঘরে সবজি থাকলে সবজি দিয়ে করি। আলু কুমড়ো বরবটি উচ্ছে দিয়েছে, সাথে আজকে একটু বড়ি দিলাম, অনেকদিন পর বড়ি দিয়ে উচ্ছে করছি আর কি। দিয়ে ওই শুক্তো মশলা দিয়ে, শুক্তো যে মশলাটা বাড়িতে বানাই সেই মশলা, একটু সর্ষে বাটাতে যেভাবে আমি করি আর কি, তো সেভাবেই করছি শুক্তোটা আজকে। আর এইদিকে দেখো ছেলে পড়ছিল, ওকে বলে যে পড়া ধরবো, তো এই বই নিয়ে চলে এসেছে। তো চলো এখন হচ্ছে দুপুরবেলা রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, খেতে বসবো। তার আগে তোমাদের খেতে কী রান্না করেছি দেখো। এখানে আছে পটল ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজার তেল, মুগ ডাল, আর এই যে শুক্তোটা বললাম করেছি, অনেকটা পরিমাণেই হয়ে গেছে, দিয়ে অনেক সবজি পড়েছে। আর ওই যে আলু মটরের তরকারি। তো শুক্তোটা এই বেলাতেই খেয়ে নেবো, কারণ রাতে তো আর অতিরিক্ত খেতে নেই। তো চলো, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার মেনু। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু
কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে মানে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকেছো। তো চলো আজ এ পর্যন্তই, আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে। টাটা অ্যান্ড টেক কেয়ার।